হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে ছোট্ট একটা টপিক কথা বলতে এসেছি, সেটা হচ্ছে প্রদীপ। অনেকের ঘরে গাছা প্রদীপ আছে, অনেকের ঘরে নর্মাল প্রদীপ আছে, কেউ মাটির প্রদীপ ইউজ করেন। মাটির প্রদীপ যারা ইউজ করেন তারা রেগুলার চেঞ্জ করবেন। মাটির প্রদীপ একবার ছাড়া সেটাকে ইউজ করা যায় না। তামা বা পেতলের প্রদীপ সেটা রেগুলার ইউজ করা যায়। গাছা প্রদীপটাই মেনলি সবাই ইউজ করে। আবার এখন নতুন একটা প্রদীপ বেরিয়েছে, গ্লাস প্রদীপ, কাচের, খুব সুন্দর দেখতে। আমিও নিয়ে আসলাম ওটা। সেটা মেনলি ইউজ করা হয় গরমের জন্য, কারণ যাদের ঠাকুর ঘরে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে হয়, অনেকে আছে অনেকক্ষণ টাইম ধরে পুজো দেয়। যেরকম আমার মেনলি কাজটাই ঠাকুর ঘরে, আমি যে কোনো কাজই করি ঠাকুর ঘরে, তো আমার বেশিরভাগ টাইমে দিনে ঠাকুর ঘরেই আমার কেটে যায়। তো আমার পক্ষে সেটা খুব প্রবলেম হচ্ছিল, কারণ গাছা প্রদীপ আমার আছে, তো সেটা জ্বালালে পরে ফ্যান একদম লো স্পিডে দিতে হচ্ছে, আর নিভে যাচ্ছিল না হলে। তোর জন্য আমি ছোট্ট একটা সুন্দর গ্লাস প্রদীপ নিয়ে আসলাম। তো আমি না লাইফে কি মানে সব জড় পদার্থ, শুধু মানুষ না, সব এক ছোট ছোট জড় পদার্থ থেকে আমরা শিক্ষা নিতে চেষ্টা করি, যে ওই জিনিসটা আমাকে কি শিখাচ্ছে। একটা জড় পদার্থ, তার থেকেও শিক্ষা নেওয়ারও আছে। তো গ্লাস প্রদীপটা যখন আমি জ্বালাচ্ছি, দেখছি ওপরের দিকটা মানে ঢাকা দেওয়া সিস্টেমটা পুরো কালো হয়ে যাচ্ছে, কারণ আগুনটা উঠছে, কালো হয়ে যাচ্ছে। নর্মাল কাঁচা প্রদীপে তো আগুন ডাইরেক্ট ওঠে, সেখানে কালো হওয়ার কোনো সিস্টেম নেই। ওটা যেহেতু ঢাকা দেওয়া সিস্টেম, তো কালো হয়ে যাচ্ছে। সেটার থেকে আমি খুব সুন্দর জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে ও প্রতিদিন প্রদীপটা জ্বলছে আর উপরে ঢাকনাটা কালো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মনটাও প্রতিদিন কালো হচ্ছে, নোংরা হচ্ছে। আমরা প্রতিদিন কত রকমের কাজ করি, কোনটা পাপ কোনটা পুণ্য আমাদের কিন্তু অতটা সেন্স নেই। একটা লাল পিঁপড়া মেলে দিলেও একটা পাপ হচ্ছে। মানুষ তো চিকেন, মটন, মাছ কত কিছু খাচ্ছে, একটা পিঁপড়া মেরে দিলেও পাপ হচ্ছে। সেখানে তো খাওয়ার কথা ছেড়েই দিলাম। তো প্রতিদিন আমরা কত পাপ করছি না জেনে শুনেও, আমরা অজান্তেও অনেক কিছু পাপ করে দিচ্ছি। তো আমাদের মনটা কিন্তু সেই পাপে কিন্তু কালিমা হয়ে যায়, পুরো কালো হয়ে যায়। যখনই কোনো কিছু পাপ করি, মনটাতে সেই জিনিসটা কিন্তু লেগে যায়। পাপটা কিন্তু মেন মনেই লাগে ফট করে। শরীরের থেকে আগে মনে আঘাত মারে, তারপর শরীরে আঘাত মারে। তো মনটা যেই কেউ কোনো পাপ হচ্ছে, মনটাতে কালো দাগ পড়ে যাচ্ছে। তো সেটা কিন্তু আমাদের প্রতিদিন সাফ করতে হয়। প্রতিদিন সাফ না করলে কি হয়, জিনিসটা কালো জিনিসটা দাগটা বসে যাবে। প্রদীপটা যেরকম যদি আমি প্রতিদিন না ধুই, তাহলে কিন্তু সেই কালো জিনিসটা পুরো গেঁথে যাবে। আর প্রতিদিন সেটাকে ইউজ করি, রেগুলার যদি পরিষ্কার ক্লিনজিং করা হয়, তাহলে জিনিসটা সুন্দর চকচকা থাকবে। আর যদি সেটাকে আমি 2-3 দিন পর পর কাইটাকে উঠানোর চেষ্টা করি, আমার উঠাতেও কষ্ট হবে, প্লাস ওটা গেঁথে বসে যাবে। তো সেরকম প্রতিদিন যে আমরা যত রাজ্যের পাপ করে বেড়াচ্ছি, প্রতিদিন আমরা যে নেগেটিভিটি টানছি, মানুষের অনেকেই আছে মানুষের নেগেটিভিটি টানে, তো সেটা আমাদের মনে গিয়ে লাগছে, মনটা কালো হচ্ছে। তো মনটা প্রতিদিন আমাদের পরিষ্কার করতে হবে। মনটা কি করে পরিষ্কার করতে হবে? নাম জপ। একটাই, সবকিছুর একটাই সলিউশন, নাম জপ। তো প্রতিদিন যদি আমরা রেগুলার নাম জপটা করি, তো যত নেগেটিভিটি গুলো আসছে, যত কালিমা পড়ছে মনে, সেগুলো রেগুলার ক্লিনজিং হতে থাকবে। আর যদি নাম জপটা আমরা 2-3 দিন পর পর করি, 1 সপ্তাহ পর পর করি, তো সেই জিনিসটা ক্লিনজিং হতে টাইম লেগে যাবে। আমাদের মনের কালিমাটা, নেগেটিভিটা ক্লিনজিং হতে টাইম লেগে যাবে, সেটা গেথে বসে যাবে। মানে সেটার উপর বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে। কিন্তু যদি প্রতিদিন আমরা কন্টিনিউ নাম জপটা করতে থাকি, নাম জপের তো কোনো এরকম ব্যাপার নেই যে এখানে করা যাবে না, সেখানে করা যাবে না। না, নাম জপ সব জায়গায় করা যায়, সব জায়গায়, সব অবস্থায় করা যায়। তো নাম জপটা যদি আমরা রেগুলার করতে থাকি, তো আমাদের সেই নেগেটিভিটি গুলো রেগুলার ক্লিনজিং হতে থাকবে, কালিমাগুলো রেগুলার ক্লিনজিং হতে থাকবে। তো সেগুলো আর গেথে বসবে না। তো ওইটুকু একটা প্রদীপের থেকেও অনেক কিছু, আমি সব জিনিস, এইটুকু ছোট একটা জড় পদার্থের থেকেও শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সেখান থেকেও ভাবি যে ও আমাকে কি শিক্ষা দিচ্ছে, ওকে দেখে আমি কি শিখতে পারছি। শুধু মানুষ তো ছেড়েই দিলাম, একটা ছোট গাছের পাতা, একটা ফুল, সেটার থেকেও আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে কি শিখাচ্ছে। একটা বাসন, ঘরে রান্না করতে গিয়ে একটা বাসন থেকেও শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আর প্রদীপের ব্যাপারে একটা জিনিস বলে দিই, রেগুলার প্রদীপ যারা ইউজ করেন ঠাকুরের সামনে, সে যেরকম প্রদীপই হোক না কেন, সেটাকে রেগুলার কিন্তু মাজবেন। এক প্রদীপ কিন্তু 2 দিন ইউজ করবেন না। যে সলতাটা থেকে যায়, অনেকে থাকে যে সলতাটা আছে, এটা একদিনে তো কমপ্লিট হয় না সলতা, সেটা পরের দিন ইউজ করে দিব, না, করবেন না। যে সলতা একবার পুড়ে গেছে, সেই সলতাটা ফেলে দিয়ে প্রদীপ মেজে রেগুলার প্রদীপ কিন্তু ইউজ করবেন। একই প্রদীপ কিন্তু 2 দিন ইউজ করবেন না ঠাকুরের জায়গায়। আর ঠাকুরের জায়গায় একটা বলে দিই, প্রদীপটা কি করে রাখতে হয়। প্রদীপ যেখানে আপনি বসাবেন, একটা কিছুর মধ্যে তো বসাবেন প্রদীপটাকে, সেই বসানোর জায়গাটা অল্প চাল দিয়ে দেবেন, অল্প চাল দিয়ে দিবেন না। প্রদীপটা মেন, প্রদীপটা হচ্ছে একটু একটু কেশর দিয়ে দিবেন, একটা করে কেশর, যেটা মানে তেল দেওয়া হয়, সরষের তেল দেওয়া হয়। আর যতটা পারবেন সরষের তেল ইউজ করার চেষ্টা করবেন। অনেকে আছে দেখি আমি সাদা তেল ইউজ করে ঠাকুরের জায়গায়। আপনারা খান, কোনো প্রবলেম নেই, কিন্তু ঠাকুরের জায়গায় না সরষের তেলটা ইউজ করবেন, সাদা তেলটা ইউজ করবেন না। সাদা তেলটা একটা মোটা টাইপের হয়, মানে ওটা প্রদীপ থেকে মাজতেও কষ্ট হয়। আর ঠাকুরকে সবসময় সরষের তেলই দিতে হয়। তো যেখানে সরষের তেলটা দিবেন, সেখানটা হচ্ছে একটা করে সেটা দিয়ে দিবেন
আর নিচে চালটা দিয়ে দিবেন, তাহলে সেই জিনিসটা কিন্তু খুব ভালো হয়। প্রদীপ কিন্তু এভাবেই চালাতে হয়। কেশর দিয়ে দিবেন, 1 ফোঁটা করে, জাস্ট একটা করে কেশর দিয়ে দিবেন, তাহলেও হবে। আর নিচে চাল দিয়ে এইভাবে কিন্তু ঠাকুরকে প্রতিদিন প্রদীপটা দেবেন, নিবেদন করবেন। আর প্রদীপ কিন্তু চেঞ্জ করবেন না সহজে। হ্যাঁ, এখন গরম, ফ্যানের জন্য যদি আপনারা গ্লাস প্রদীপ ইউজ করতে চান সেটা খুবই ভালো, ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিলেও কিন্তু সেটা নিববে না, সেটা করা যায়। কিন্তু কারণ অনেকে আছে রেগুলার প্রদীপ, নতুন নতুন প্রদীপ দেখছে আর কিনে আনছে ঠাকুরের কাছে, করবেন না। প্রদীপ একটা ইউজ করবে, যতক্ষণ সেটা ভেঙে না যাচ্ছে, যতক্ষণ সেটা ইউজ করার যোগ্য আছে, প্রদীপ ততদিন ইউজ করবেন। ঠাকুরের জিনিস বারবার কিন্তু চেঞ্জ করতে, ঠাকুরের শুধু প্রদীপ বলে কথা না, ঠাকুরের থালা, গ্লাস, বাটি, ঠাকুরকে গায়ে মোছানোর গামছা, ঠাকুরের যেসব জিনিস আছে, পর্দা, বিছানা পাটি, যেসব জিনিস আছে যতক্ষণ ইউজ করা যায় ততক্ষণ ইউজ করবেন, না হলে ছাড়বেন না জিনিসটাকে। ইউজ করার অযোগ্য হয়ে গেলে তখনই সেটাকে চেঞ্জ করবেন, না হলে কিন্তু ঠাকুরের জিনিস সহজে কিন্তু আপনারা চেঞ্জ করবেন না। প্রদীপের আর একটা জিনিস বলে দিচ্ছি, প্রদীপ রেগুলার যদি বছরকে বছর কোনো প্রদীপ ইউজ করা হয়, সেই প্রদীপটাও কিন্তু একটা মাহাত্ম্য থাকে। সে অনেকে আছে যে অনেকের পেট খারাপ বা শরীর খারাপ হয়ে যাচ্ছে, সাথে সাথে যদি ওই প্রদীপের মধ্যে কিছুটা জল রেখে, প্রদীপটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে কিছুটা যদি জল রেখে, আধা ঘন্টা জল রেখে সেই প্রদীপের জলটা কোনো রোগীকে খাওয়ানো হয়, সে কিন্তু সুস্থ হয়ে যায়। কারণ ঠাকুরের কাছে সেটা নিবেদন হচ্ছে প্রতিদিন, তো সেটারও কিন্তু এনার্জি হাই হয়ে যায়, পাওয়ারটা হাই হয়ে যায়। আর যদি রেগুলার আপনারা চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু সেটা এনার্জি পাবে না, পজিটিভ এনার্জি, ঠাকুরের পজিটিভ এনার্জিটা সে পাবে না। সুতরাং একই প্রদীপ ইউজ করবেন। কোনো যদি খুব দরকার হয় সেই প্রদীপটাকে ক্লিনজিং করে জল রেখে আধা ঘন্টা রেখে কাউকে খাইয়ে দেবেন, সেটাও কিন্তু অনেক উপকারে লাগবে। আজকের মতো এতটুকুই জাস্ট বলা ছিল। জয় গুরু।